হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরো একটি নতুন ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন আসতে চান, তাই খুব দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কেন তুমি আমাকে আগে বলোনি? এর আরবি হবে লেশ মাফি কালাম গাবল আনা। লেশ অর্থ কেন, মাফি গাবল অর্থ বলোনি, গাবল অর্থ আগে, আনা অর্থ আমাকে, লেশ মাফি কালাম গাবল আনা, কেন তুমি আমাকে আগে বলোনি? তার মানে তুমি আমার সাথে মিথ্যা বলেছ। এর আরবি হচ্ছে ইয়ানি ইনতা কাজ্জাব সাওয়া সাওয়া আনা। ইয়ানি অর্থ তার মানে, ইনতা অর্থ তুমি, কাজ্জাব অর্থ মিথ্যা বলা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইয়ানি ইনতা কাজ্জাব সাওয়া সাওয়া আনা, তার মানে তুমি আমার সাথে মিথ্যা বলেছ। তুমি ডানে বামে যাবে না। এর আরবি হচ্ছে ইনতা মাফিরু ইয়ামিন ইয়াসার। ইনতা অর্থ তুমি, মাফিরু অর্থ যাবে না, ইয়ামিন অর্থ ডান দিকে, ইয়াসার অর্থ বাম দিকে। ইনতা মাফিরু ইয়ামিন ইয়াসার, তুমি ডানে বামে যাবে না কিন্তু আসলটি পাবে না। এর আরবি হবে লেকিন মাই হাতছেল আসলি। লেকিন অর্থ কিন্তু, মাই হাতছেল অর্থ পাবে না, আসলি অর্থ আসলটি। লেকিন মাই হাতছেল আসলি, কিন্তু আসলটি পাবে না। এর পরবর্তী বাক্যটি হবে আমার দোকানে তুমি। এর আরবি হচ্ছে মাহাল মালানা ইনতা। মাহাল অর্থ দোকান, মালানা অর্থ আমার, ইনতা অর্থ তুমি। মাহাল মালানা ইনতা, আমার দোকানে তুমি। না, আমি এটা চাই না। এর আরবি হবে লা হাদা আনা মাই এবি। লাহ অর্থ না, হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, মাই এবি অর্থ চাই না। লা হাদা আনা মাই এবি, না আমি এটা চাই না। আমার ছোট সাইজ লাগবে। এর আরবি হচ্ছে আনা আফগা সাগির মেগাজ। আনা অর্থ আমার, আফগা অর্থ লাগবে, সাগির অর্থ ছোট, মেগাজ অর্থ সাইজ। আনা আফগা সাগির মেগাজ, আমার ছোট সাইজ লাগবে। আমার কাছে সব সাইজ আছে। এর আরবি হচ্ছে ইন্দি ফি কুল্লু মেগাজ। ইন্দি অর্থ আমার কাছে, ফি অর্থ আছে, কুল্লু মেগাজ অর্থ সব সাইজ। ইন্দি ফি কুল্লু মেগাজ, আমার কাছে সব সাইজ আছে। হাবিবি তুমি এত কথা বলতেছো কেন? এর আরবি হচ্ছে হাবিবি ইনতা লেশ গিরগির। ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ ভক ভক করা বা বেশি কথা বলা। হাবিবি ইনতা লেশ গিরগির, হাবিবি তুমি এত কথা বলতেছো কেন? তোমার লাগবে নাকি লাগবে না? এর আরবি হচ্ছে ইনতা আফগা ওয়ালা মাই আফগা। ইনতা অর্থ তোমার, আফগা অর্থ লাগবে, ওয়ালাহ অর্থ নাকি, মাই আফগা অর্থ লাগবে না। ইনতা আফগা ওয়ালাহ মাই আফগা, তোমার লাগবে নাকি লাগবে না। তুমি রাগ করছো কেন? এর আরবি হচ্ছে লেশ ইনতা জালান। লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইনতা জালান, তুমি রাগ করছো কেন? আমি অবশ্যই কিনবো। এর আরবি হবে লাজিম আনা ইস্তিরি। লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ আমি, ইস্তিরি অর্থ কিনা। লাজিম আনা ইস্তিরি, আমি অবশ্যই কিনবো। এর পরবর্তী বাক্যটি হবে আমার একটা লাগবে না। এর আরবি হচ্ছে আনা মাই আফগা হাদা। আনা অর্থ আমার, মাই আফগা অর্থ লাগবে না, হাদা অর্থ এটা। আনা মাই আফগা হাদা, আমার এটা লাগবে না। আমাকে 1 কেজি আলু দাও। এর আরবি হবে
জিব ওয়াহেদ কিলো বাতাতিস। জিব জিব অর্থ দাও, ওয়াহেদ কিলো অর্থ 1 কেজি, বাতাতিস অর্থ আলু। জিব ওয়াহেদ কিলো বাতাতিস, আমাকে 1 কেজি আলু দাও। 1 কেজি 10 টাকা, এর আরবি হচ্ছে ওয়াহেদ কিলো 10 রিয়াল। ওয়াহেদ কিলো অর্থ 1 কেজি, 10 রিয়াল অর্থ 10 টাকা। ওয়াহেদ কিলো 10 রিয়াল, 1 কেজি 10 টাকা। এই দোকানটি অনেক বড়, এর আরবি হচ্ছে হাদা মাহাল ওয়াজেদ কাবির। হাদা অর্থ এই, মাহাল অর্থ দোকান, ওয়াজেদ অর্থ অনেক, কাবির অর্থ বড়। হাদা মাহাল ওয়াজেদ কাবির, এই দোকানটি অনেক বড়। না, এটাই অনেক দামি, এর আরবি হচ্ছে লা হাদা ওয়াজেদ গালি। লাহ অর্থ না, হাদা অর্থ এটা, ওয়াজেদ অর্থ অনেক, গালি অর্থ দামি। লা হাদা ওয়াজেদ গালি, না এটা অনেক দামি। আমার স্ত্রী অনেক অসুস্থ, এর আরবি হচ্ছে আনা হুরমা ওয়াজেদ মারিদ। আনা অর্থ আমার, হুরমা অর্থ স্ত্রী, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা হুরমা ওয়াজেদ মারিদ, আমার স্ত্রী অনেক অসুস্থ। আমি তাকে চাই না, এর আরবি হচ্ছে আনা মাই এভি হুরমা নফর। আনা অর্থ আমি, মাই এভি অর্থ চাই না, হুরমা অর্থ সে বা তাকে, নফর অর্থ লোক। আনা মাই এভি হুরমা নফর, আমি তাকে চাই না। এটা কি দূরে নাকি কাছে, এর আরবি হচ্ছে হাদা বাইত ওয়ালা গরিব। হাদা অর্থ এটা, বাইত অর্থ দূরে, ওয়ালাহ অর্থ নাকি, গরিব অর্থ কাছে। হাদা বাইত ওয়ালা গরিব, এটা কি দূরে নাকি কাছে। বেশি দূরে যেও না, এর আরবি হচ্ছে মাইরু জিয়াদা বাইত। রুহ অর্থ যাওয়া, মাইরুহ অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইত অর্থ দূরে। মাইরু জিয়াদা বাইত, বেশি দূরে যেও না। তুমি ভালো লোক না, এর আরবি হচ্ছে ইনতা মুকয়েস নফর। ইনতা অর্থ তুমি, মুকয়েস অর্থ ভালো না, নফর অর্থ লোক। ইনতা মুকয়েস নফর, তুমি ভালো লোক না। তুমি শিখাও আমি পারবো, এর আরবি হচ্ছে ইনতা তালিম আনা ইকদার। ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিখানো, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা। ইনতা তালিম আনা ইকদার, তুমি শিখাও আমি পারবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।